ছোটবেলা থেকেই না আমি একটু মেলায় যেতে খুব ভালোবাসি। আর আমরা যারা ৯০ দশকের ছেলেমেয়ে তাদের কাছে বাড়ির সামনের মেলাটা হয় একটা উৎসবের মতো। তখন তো এত ফোন, কম্পিউটার, ল্যাপটপের চল ছিল না। আর থাকলেও অনেক সময় তা বাবা-মার সাধ্যের বাইরেও হয়ে যেত। এই বিকেল হলেই মাঠে খেলতে চলে যাওয়া, মেলায় গিয়ে সমস্ত গাড়ি চড়া, ফুচকা খাওয়া এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের আনন্দ খুঁজে পেতাম। যদিও এখনকার বাচ্চাদের মধ্যে এই সবগুলো খুব কমই দেখা যায়। কিন্তু আজ যখন পিকুকে শৈশবের এই আনন্দগুলোকে উপভোগ করতে দেখছিলাম তখন আমার নিজের ছোটবেলাকার কথা আমার খুব মনে পড়ছিল। বয়স বেড়ে গেলেও এখনো যেন মেলায় গিয়ে সেই আগেকার মতো এক্সাইটমেন্টটাই কাজ করে। এই যে লাভলি পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর আমাকেও দিচ্ছে। যখন মায়ের সাথে মেলায় যেতাম, একটা দোকান থেকে মাকে বের করে আনা পুরো মিশনের মতো ছিল। সেটা হচ্ছে এই কাপ ডিশের দোকানগুলো। মা না কিনে বাড়ি আসতই না। আর আমি মেলায় গিয়ে সবথেকে আগে কিনতাম মাটির রান্নাবাটি। আর এখনো যে এই জিনিসগুলো বিক্রি হয় দেখেই বেশ ভালো লাগছিল। কি সুন্দর সুন্দর মাটির সবজি, কি ভালো লাগছে না দেখতে। আলু, পিঁয়াজ, আদা, রসুন, কড়াইশুঁটি, ডাঁটা, নারকেল, লঙ্কা, সঙ্গে কত ফ্রুটসও রয়েছে। আমি তো পুরো কিচেন সেট কিনে নিয়ে আসতাম। যেমন ধরুন মাটির উনুন, তারপর হাঁড়ি, তারপর সাথে হাতা, কড়া, খুন্তি সেগুলো বাড়িতে নিয়ে এসে রান্না করতাম। আবার মাঝে মাঝে ভাতের জন্য মায়ের কাছ থেকে চাল, ডাল সমস্ত কিছু নিতাম। সত্যি বলবে এইগুলো দেখে তোমাদেরও নিজেদের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে না? যদি মনে পড়ে যায় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আজ মেলায় গিয়ে পিকুর সাথে সাথে আমরাও নিজেদের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। সেই আগের মতো আনন্দ করছিলাম। তারপর মেলা থেকে বেরিয়ে আমরা চলে যাই একটু খাওয়া-দাওয়া করতে। একটু কফি, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন কাটলেট খাওয়া-দাওয়া করলাম। বেশ এতক্ষণ ধরে এত ভালো একটা সময় কাটালাম। তো তার মধ্যেই এটাও একটা এক্সট্রা। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর চাইলে সবার সাথে শেয়ারও করতে পারো। আর তোমরা ছোটবেলায় মেলায় গিয়ে কিরকম মজা করতে আমাকে সেটাও জানিও।